নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। তো গাইস, এই ভিডিওতে কথা বলতে চলেছি মোহনবাগান দলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো মোহনবাগান দল বদলের বাজারে সব সময় বড় বড় চমক কিন্তু এতদিন ধরে আমাদেরকে দিয়ে এসছে। আর সঞ্জীব গোয়েঙ্কা প্রতি বছর ট্রান্সফার মার্কেটে কিছু না কিছু এত বড় চমক দিয়ে থাকবে যেটা কল্পনার বাইরে আমাদের থাকে। তো সেই মতো জানুয়ারি ট্রান্সফার উইন্ডো আসছে, তো সেখানেও কিন্তু বড়সড় চমক দেওয়ার পথে হাঁটছে সঞ্জীব গোয়েঙ্কা। যেটা মোহনবাগান দলের এখন বর্তমান সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে ডিফেন্সে দুইজন জুটি মানে বিদেশি জুটি, যেখানে টম অ্যালডেড এবং অ্যালবার্তো রদ্রিগেজ ভালো খেললেও সেখানে যেহেতু দুটো বিদেশি প্লেয়ার খেলাতে হচ্ছে সেটাই একটা সমস্যা। সেখানে যদি একটা বিদেশি প্লেয়ার খেলতো আর একটা ভারতীয় প্লেয়ার খেলতো, সেখানে কিন্তু কোনো রকম সমস্যা থাকতো না। তাহলে আক্রমণ ভাগে বা মাঝমাঠে খেলানোর জন্য একটা বিদেশির অপশন বেড়ে যেত। তো সেটা তো হচ্ছে না, যার জন্য বাধ্য হয়ে মলিনাকে একদম স্টপারে খেলাতে হচ্ছে দুইজন বিদেশি প্লেয়ার। তাই এই যে বিষয়টা, এটা কিন্তু একদম পুরো চেঞ্জ করে দিতে চাইছে মোহনবাগান ম্যানেজমেন্ট। আর সেটা কিভাবে চেঞ্জ হবে সেটা হচ্ছে প্লেয়ার এনে। তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান দলের একদম প্রাইম টার্গেট রয়েছে কিন্তু অ্যালেক্স সাজিকে দলে আনার। আর অ্যালেক্স সাজিকে এবার নেবার ব্যাপারে একদম তড়িঘড়ি ব্যবস্থা করছে মোহনবাগান দল। উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে এই অ্যালেক্স সাজিকে মোহনবাগান দল আনবেই, এরকম একটা বিষয় এসে দাঁড়িয়েছে। তো সেই মতো এবার অ্যালেক্স সাজিকে নিতে গেলে অবশ্যই ট্রান্সফার ফি দিতে হবে। অনেক টাকা ট্রান্সফার ফি দাবি করবে মোহনবাগানের কাছ থেকে হায়দ্রাবাদ এফসি দল, এইটুকু তোমাদেরকে বলতেই পারি। এর আগে আশিস রায়কে নিয়েও কিন্তু অনেক টাকা ট্রান্সফার ফি দাবি করেছিল। তো এই অ্যালেক্স সাজিকে নিয়েও কিন্তু ট্রান্সফার ফি দাবি করবে। তো ট্রান্সফার ফি নিয়ে তো কোনো রকম সমস্যা নেই মোহনবাগান দলের। সমস্যা আর একটা জায়গায় হতে পারে, যে শুধুমাত্র ট্রান্সফার ফি নয়, ট্রান্সফার ফি পাশাপাশি মোহনবাগান দল থেকে একটা প্লেয়ারও চাইতে পারে অ্যালেক্স সাজির জন্য হায়দ্রাবাদ এফসি দল। তো সেটারই সমাধান কিন্তু করে রেখেছে মোহনবাগান দল। যদি ট্রান্সফার ফির পাশাপাশি হায়দ্রাবাদ এফসি দল কোনো প্লেয়ার চায় অ্যালেক্স সাজির বদলে, তাহলে সেখানে কিন্তু অ্যালেক্স সাজির বদলে মানে একটা সোয়াইপ ডিলের যদি ডিলটা হয়, তাহলে সেখানে সুমিত রাঠিকে দিয়ে দেবে, মানে সুমিত রাঠিকে দিয়ে দিতে পারে, এমনটাই কিন্তু সিদ্ধান্ত বা একটা পরিকল্পনা রয়েছে। তো এই ক্ষেত্রেও ডিলটা রান করতে পারে, আবার শুধুমাত্র ট্রান্সফার ফি দিয়ে ডিলটা রান করতে পারে। তো দুটো ক্ষেত্রেই ডিলটি ডান হওয়ার জন্য মোহনবাগানের কাছে কিন্তু একটা অপশন রয়েছে, মানে এই দিকে ট্রান্সফার ফি কিংবা ট্রান্সফার ফির পাশাপাশি সুমিত রাঠি, এরকম একটা অপশন কিন্তু দুটো ক্ষেত্রেই রয়েছে। তো মোহনবাগান দলের এই নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই, শুধুমাত্র তাদের লাগবে অ্যালেক্স সাজি আসলেই কিন্তু মোহনবাগান দলের ডিফেন্সে টম অ্যালডেড কিংবা অ্যালবার্তো রদ্রিগেজের সাথে একটা জুটি তৈরি হয়ে যাবে। তখন মোহনবাগান দলের ডিফেন্সটাও যথেষ্ট শক্তিশালী হবে, মাঝ মাঠে বা আক্রমণ ভাগেও একটা বিদেশি খেলানোর অপশন কিন্তু বেড়ে যাবে। আর এটাই করার চেষ্টা করছে। আর একটা দিক দিয়েও যদি বলি, তাহলে অবশ্যই এইভাবে ডিলটা তো ডান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। তাছাড়া সুমিত রাঠিও যদি হায়দ্রাবাদ এফসি দলে চলে যায় বা তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে সুমিত রাঠির ফিউচারের জন্য সেটা অনেকটা ভালো হবে। কারণ এই সুমিত রাঠি একটা সময় আইএসএলের এমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছিলেন। তারপর থেকে মানে কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি যে সে এরকম তার ভবিষ্যৎ এরকম ধূলিসাৎ হয়ে যাবে, এতটা ডাউনফল খাবে তার ভবিষ্যৎ ফিউচার। তো এই রকম কিন্তু কেউই আশা করেনি। কিন্তু সুমিত রাঠি এখন রিজার্ভ বেঞ্চেই বসে কাটাচ্ছে। তো সেই অর্থে হায়দ্রাবাদ এফসি দলে গেলে তিনি কিছুটা গেম টাইম পাবে, এবং গেম টাইম পেলে হয়তো তার পুরনো যে সুমিত রাঠি সেটা ফিরেও পেতে পারে, মানে পুরনো ফর্মটা তিনি ফিরে পেতে পারে। আবার ভারতীয় ফুটবলের জন্য একটা উজ্জ্বলতম নক্ষত্র হয়ে তিনি উঠতে পারেন। তো এটাই হতে পারে, দেখা যাক শেষ অবধি কী হয়। সুমিত রাঠি যায় কিনা, নাকি শুধুমাত্র ট্রান্সফার ফিতেই ডিলটা ডান হয় কিনা। কিন্তু দুটি ক্ষেত্রেই মোহনবাগানের কাছে কিন্তু অপশন রয়েছে যে এইভাবে না হলে ওইভাবে কোনো একভাবে অ্যালেক্স সাজিকে দলে নেবে। আর সব কিছুর জন্য কিন্তু তৈরি রয়েছে মোহনবাগান দল।